ফাইনালি ভারত এই ম্যাচটা নামিবিয়ার বিপক্ষে জিতে গেল। 93 রানে বিশাল বড় একটা জয় লাভ করলো। ঈশান কিষান আজকে কি দুর্দান্ত খেলেছে ভাই, রেকর্ড ব্রেক খেলেছে ঈশান কিষান, যেখানে সূর্যকুমার যাদব ফেল এবং আমাদের রিঙ্কু সিং, শুভম ডুবে সবাই কিন্তু আজকে ফেল হয়েছে। আজকে ঈশান কিষান কি খেলেছে, 24 বলে 61 রান করলো এই ঈশান কিষান, কি ফর্মে আছে এবং 1 ওভারে 28 রান নিয়েছে এবং 4টা 6 ঈশান কিষান। এবং বরুণ চক্রবর্তী 2 ওভারে 7 রান এবং 3টি উইকেট নেয়। এই বরুণ চক্রবর্তী ভাই কি বল করছে, এই মনে হয় পাকিস্তানের বিপক্ষে 5টা উইকেট নেবে এই বরুণ চক্রবর্তী। কি বল করছে, রেকর্ড ব্রেক করছে এই বরুণ চক্রবর্তী। এবং আমাদের হার্দিক পান্ডিয়া 28 বলে 52 রান করে ভাই, কি রেকর্ড, 4-6 মার, কি রান করতেছে, কি ফর্মে আছে হার্দিক পান্ডিয়া। আগের ম্যাচে সে কিন্তু আউট হয়ে গেছে, সে কিন্তু আসছে কি ব্যাটিং করলো, 4টা 6 এবং 4টা 4 মারলো এই হার্দিক পান্ডে। এবং বল প্রপার যাকে বলা হয় অলরাউন্ডার এই হার্দিক পান্ডে। একদিন সে যদি বল করে, বলও তো উইকেট নেয় এবং ব্যাটিং করলে ব্যাটিংও ভালো করে, দুর্দান্ত ভালো ব্যাটিং এবং বল দুইটাই করে। তার জন্য ইন্ডিয়ার নাম্বার 1 অলরাউন্ডার হার্দিক পান্ডে। এবং এই হার্দিক পান্ডে 4 ওভারে 21 রান দিয়ে 2টি উইকেট নেয় হার্দিক পান্ডে। ব্যাটিং এবং বোলিং দুইটাই আজকে ভালো করেছে এই হার্দিক পান্ডে। এবং শুভম ডুবে অলরাউন্ডার আমাদের, সে কিন্তু আজকে 16 বলে 23 রান নেয়। সে যদি রান আউট না হতো মনে হয় স্কোরটা আউট বাড়ত, কিন্তু ফাইনালি সে রিঙ্কু সিংয়ের সঙ্গে কিন্তু রান আউট হয়ে যায়। কি বলবো, বলার এখন কিছুই নেই। এবং 2 ওভারে 2 বল দিয়ে 1টি উইকেট নেয় এই শুভম ডুবে, সে কিন্তু অলরাউন্ডার। কি রেকর্ড করতেছে ভাই, এত অলরাউন্ডার খেলাচ্ছে ভারত, তার জন্য স্ট্রং এই ভারত টিম। ব্যাটিং এবং বোলিং হার্দিক পান্ডে আজকে 2টা উইকেট নিল এবং শুভেন ডুবে সে ব্যাটিং বোলিং দুইটাই কিন্তু ভালো খেলতেছে। সামজুর স্যামসন আজকে কিন্তু ভালো খেলেছে, 8 বলে কিন্তু 22 রান নিয়েছে। সে কিন্তু স্টার্টিংটা ভালোই দিয়েছে, কিন্তু ভাই এই কি হয়েছে, সে কিন্তু ক্যাশ আউট হয়ে গেল। এত ভালো প্রথমে ব্যাটিং করতে, আমি মনে হয় আজকে মনে হয় তেজি সে 50 করবে, কিন্তু হঠাৎ করে ক্যাশ আউট হয়ে গেল ভাই, মনটা ভেঙে গেলো। অভিষেক শর্মা আজকে ইনজুরি, তার জন্য কিন্তু এই সামজুর সঙ্গে চান্স পেয়েছে, কিন্তু 8 বলে সে কিন্তু আউট হয়ে গেল এবং 8 বলে 22 রান করেই কিন্তু আউট হয়ে গেল এই সামজুর সংসং। আমার মনে হয় রিঙ্কু সিং আর আগের ম্যাচে খেলবে না, কারণ 6 বলে আজকে 1 রান নেয়। তার জায়গায় মনে হয় 15 তারিখে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে মনে হয় ওয়াশিংটন সুন্দর খেলতে পারে, যেটা আমি বলতেছি, খেলতে পারে মনে হয়। কারণ রিঙ্কু সিং এত চান্স পাচ্ছে, সে কিন্তু কিছু করতে পারতেছে না। 2টা ব্যাক টু ব্যাক চান্স পারো, কিন্তু সে কিছু করতে পারলো না। তার পরিবর্তে কিন্তু ওয়াশিংটন সুন্দর খেলতে পারে। আজকে কিন্তু ক্যাপ্টেন্সির কিন্তু ব্যাটিং ভালো হয়নি, সে কিন্তু আজকে 13 বলে 12 রান এরকম একটা রান করেছে। ভারত প্রথমে ব্যাটিং করে 210 রানের টার্গেট দেয় নামিবিয়াকে 9 উইকেটে, এবং সেই নামিবিয়া এই রানটা চেস করতে গিয়ে 18 ওভার 2 বলে অল উইকেট হয়ে যায়। 116 রানে অল উইকেট এই নামিবিয়ার টিম। ফাইনালি ভারত 93 রানে বিশাল একটা জয় লাভ করে। আমি এমনি তো আগে বলেছি ভারত এই ম্যাচটা কিন্তু জিতবে, তো ফাইনালি এই ম্যাচটা জিতে গেল। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।